আসসালামু আলাইকুম। বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের গণমানুষের একটি বড় অংশের পক্ষ থেকে অনেক আগে থেকেই দাবি উঠেছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ হিসেবে কাজ করেছেন, অর্থাৎ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে তাদের বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে যেন দেশ ত্যাগ করতে না দেওয়া হয়, তাদেরকে আটক করা হয়, সব কিছুর বিষয়ে তদন্ত করা হয়। যে অভিযোগগুলো এরই মধ্যে ব্যাপকভাবে উঠেছে, সেই বিষয়টি এখন সম্ভবত আদালত পর্যন্ত গড়াচ্ছে, তার প্রাথমিক কাজও শুরু হয়েছে। খুব সঙ্গত কারণেই এখন প্রশ্ন উঠতে পারে যে আদালত পর্যন্ত গড়িয়েও লাভ আসলে কি হবে? বিএনপি সরকার কি তাদের কাউকে স্পর্শ করবে, তাদের কাউকে আটক করবে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করবে? আমাদের বিচারালয় কেমনভাবে চলে, কিভাবে চলে, এটি নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তুলতে চাই না, আমরা সবাই জানি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। যাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের তদন্তের আবেদন জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন খোদ ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, জাহানারা নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাবেক এক পণ্ডিত ব্যক্তি, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী সহ সব উপদেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব সবজান্তা মিস্টার শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্যই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই লিগ্যাল নোটিশে যেটি উল্লেখ করা হয়েছে, নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে ডক্টর ইউনূস গংয়ের বিরুদ্ধে যেসব অপকর্মের অভিযোগ উঠেছে সেই সব অপকর্মের বিষয়ে তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এবং যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে স্মরণকালের মধ্যে সারা দেশে যে হামের প্রাদুর্ভাব এবং এই নোটিশে উল্লেখিত শতাধিক শিশুর মৃত্যু এবং অগণিত শিশুর মৃত্যু ঝুঁকির জন্য ডক্টর ইউনূস সরকার দায়ী। একথা তো আমরা জানি যে এর আগের প্রতিটি সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে সিনসিয়ারিটির সঙ্গে টিকাদান কর্মসূচি পালন করে আসছিল। ব্যতিক্রম একমাত্র এই যে শান্তির দূত ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বেমালুম ভুলে গেল অথবা ব্যবসায়িক মনোবৃত্তির বা একটা অশুভ উদ্দেশ্যে তারা এই কর্মসূচি থেকে পিছিয়ে গেল। যে প্রশ্নটি তুলছিলাম, তাহলে এই যে একটা হত্যাকারী সরকার, সেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা? দু একটি উদাহরণ তুলে ধরি। এই হামের প্রাদুর্ভাবের জন্য আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন তিনি উদ্ভট একটি মন্তব্য করে বসলেন যে গত 8 বছর ধরে হামের টিকা দেওয়া হয় না। একেবারে উদ্ভট, বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই। প্রশ্ন হচ্ছে, কেন ডক্টর ইউনূস সরকারের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করা হলো? 2, যেই বহুল সমালোচিত এবং বিতর্কিত শুল্ক চুক্তি ডক্টর ইউনূস সরকারই করে গেল নির্বাচন মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে, কেন করা হলো? এবং এই যে যুক্তরাষ্ট্রের দাসত্বমূলক একটি চুক্তি, তার মাধ্যমে বাংলাদেশ এই মুহূর্তে কতটা ভালনারেবল অবস্থায় রয়েছে, কতটা ঝুঁকিতে রয়েছে, এই চুক্তির কারণে বাংলাদেশে কী ধরনের খেসারত দিতে হবে, কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, সেই সব তথ্যপত্র তো আমাদের সামনে উপস্থাপন করছে খোদ বিভিন্ন অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
সেই চুক্তি নাকি আবার বাস্তবায়নের দিকে নিয়ে যাবে বিএনপি সরকার, এবং ডক্টর ইউনূসের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের নেতৃত্বে এই চুক্তি হয়েছিল, সেই খলিল সাহেবই তো এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এখন বলছেন যে এর মধ্যে কোনো গোপনীয়তা নেই এই চুক্তির মধ্যে। কি আশ্চর্য বিষয়! গত প্রায় 1.5 বছর ধরে এই গোপনীয়তা নিয়ে কথাবার্তা উঠছে। ইউনূস সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে অসংখ্যবার বেরিয়েছে যে এর মধ্যে নন ডিসক্লোজার ক্লজ রয়েছে, গোপনীয়তার কারণে তারা সব কিছু ডিসক্লোজ করতে পারছে না। এখন এসে সেই ডক্টর খলিল বলছেন যে গোপনীয়তা বলে কিছু নেই। অর্থাৎ ডক্টর ইউনূসের এই বিতর্কিত চুক্তির দায় বিএনপিও নিতে চাইছে। কেন নিতে চাইছে? সেই জায়গা থেকে অনেকের মধ্যে এমন ধারণা জন্মেছে যে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা সরকার নেবে না, জ্ঞাত অথবা অজ্ঞাত কারণে, অথবা আদৌ নেওয়া হবে কিনা আমরা নিশ্চিত নই। তাহলে কি হতে পারে এই যে লিগ্যাল নোটিশ অথবা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া, আদালতের দ্বারস্থ হওয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? ধরে নিলাম যে আদালতের মাধ্যমে কিছুই হবে না, ধরে নিলাম আমাদের এক ধরনের অতীত অভিজ্ঞতা থেকে, তাহলে লাভটা কি এসব লিগ্যাল নোটিশ টোটিশ দিয়ে? লাভ কিছু হোক আর না হোক, এই যে কথিত শান্তির দূত, কথিত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মতন এই ব্যক্তিগুলোর মুখোশ উন্মোচন করা সবার দায়িত্ব। অন্তত এই বিষয়গুলো তো আন্তর্জাতিক মিডিয়ায় আসবে, যেভাবেই আসুক না কেন, দুদিন আগে হোক পরে হোক, যথেষ্ট গুরুত্ব দেওয়া হোক অথবা সাধারণভাবে হোক, আসবে তো। এটাই আমাদের জন্য এক ধরনের আত্মতৃপ্তির, যে কালপ্রিট, চোর, ডাকাত, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী একটি বিশেষ গোষ্ঠী এই বাংলাদেশের মসনদে চেপেছিল, তাদের মুখোশটা খুলে দেওয়ার জন্য এসব আইনি পদক্ষেপ যথেষ্ট প্রয়োজন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।